একসময় পদ্মা ছিল প্রমত্তা, কিন্তু আজ সেই পদ্মার বুকে শুধু বালু আর নীরবতা। ফারাক্কা বাঁধের কারণে উজান থেকে পানি আসে না। কৃষক হারাচ্ছেন ফসল, জেলে হারাচ্ছেন জীবিকা। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের কোটি মানুষ বছরের পর বছর বয়ে চলেছেন এই বঞ্চনার বোঝা। কিন্তু এবার বদলাতে চলেছে দৃশ্যপট। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে পদ্মার বুকে নির্মিত হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। কিন্তু ব্যারেজ জিনিসটা আসলে কি? ব্যারেজ হল পানির প্রবাহ নিয়ন্ত্রণে নদী বা জলাধারের ওপর আড়াআড়িভাবে নির্মিত বিশেষ এক অবকাঠামো। ড্যাম বা বাঁধের সঙ্গে এর বড় পার্থক্যের জায়গা হল বাঁধের মাধ্যমে জলাধারের পানি প্রবাহ বন্ধ করে দিয়ে একটি নির্দিষ্ট জায়গা জুড়ে পানি ধরে রাখা হয়। অন্যদিকে ব্যারেজের মাধ্যমে পানির প্রবাহ বন্ধ করার পরিবর্তে সেটির গতিপথ নিয়ন্ত্রণ করা হয়। বন্যায় দরজা খুলবে, খরায় দরজা বন্ধ হবে, পানি সংরক্ষিত হবে। তারপর সেই পানি খালে খালে ছড়িয়ে পড়বে মাঠে, মাটিতে আর মানুষের কাছে। এখন আসা যাক পদ্মা ব্যারেজের কথায়। প্রস্তাবিত ব্যারেজের দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার। থাকবে 78টি স্পিলওয়ে, যার মাধ্যমে বন্যার পানি নিরাপদে ভাটির দিকে নিষ্কাশিত হবে। 18টি আন্ডার স্লুইস, যা নদীর পলি বা মাটির আস্তরণ সরাতে সাহায্য করবে। আর 2টি ফিশ পাস, যেন মাছেরাও না হারায় তাদের পথ। ব্যারেজের মাধ্যমে প্রবাহ নিয়ন্ত্রণ করে সংযুক্ত খালের মাধ্যমে পানি সরবরাহ করা হবে 5টিরও অধিক মৃতপ্রায় নদীতে। সেজন্য প্রথম ধাপে গড়াই, মধুমতি এবং হিসনা নদী ড্রেসিং করা হবে। দ্বিতীয় ধাপে চন্দনা, বারাস্তিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থাকে নতুন করে প্রাণ দেয়া হবে। পুরোপুরি চালু হলে ব্যারেজের মাধ্যমে সংরক্ষিত হবে প্রায় 290 কোটি ঘনমিটার পানি। শুষ্ক মৌসুমেও নিশ্চিত থাকবে 800 কিউসেক প্রবাহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই একটি ব্যারেজ বদলে দেবে 24টি জেলার ভাগ্য। যশোর থেকে রাজশাহী, কুষ্টিয়া থেকে সাতক্ষীরা, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ, প্রায় 7 কোটি মানুষ পাবেন নতুন জীবনের নিঃশ্বাস। 29 লাখ হেক্টর কৃষি জমিতে পৌঁছাবে সেচের পানি। উৎপাদন বাড়বে 24 লাখ টন ধান আর 2.25 লাখ টন মাছ। শুধু কৃষি নয়, লবণাক্ততার থাবা থেকে রক্ষা পাবে সুন্দরবন। ফিরে আসবে জীববৈচিত্র্য, বাঁচবে বাংলাদেশের সবুজ হৃদয়। এছাড়া 2033 সালের মধ্যে গড়ে উঠবে 3টি জলবিদ্যুৎ কেন্দ্র, আর পদ্মার পাড়ে জেগে উঠবে 7টি স্যাটেলাইট শহর। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, উত্তর রাজশাহী সেচ প্রকল্প, গোদাগাড়ি পাম্প হাউস এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সব মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় 8,000 কোটি টাকার আর্থ সামাজিক সুবিধা পাওয়া যাবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের।